আমি আজকে যে ছবিটা আঁকছি একটা মোরগের ছবি। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপরে এখন আমি পেন্সিল স্কেচ করে দেব। 6B পেন্সিলটা নিয়েছি, ড্রয়িংটা করেছি 2B পেন্সিল দিয়ে। দেখেন হালকা হয়েছে, 2B পেন্সিল দিয়ে করাতে হালকা হয়েছে। আর যদি আপনি 6B পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িংটা করতেন তাহলে ড্রয়িংটা গাঢ় হতো, কিন্তু আমি ড্রয়িংটা করে নিই। গাঢ় হয়ে গেলে যদি কোথাও ড্রয়িং করতে সমস্যা হয়, মুছতে গেলে ড্রয়িংটা কালো হয়ে যায়। এর জন্য প্রথমে আমি 2B পেন্সিল দিয়ে করেছি, এখন আমি 6B পেন্সিল দিয়ে আবার ড্রয়িংটা করে নিচ্ছি। যেখানে আমাদের আমরা স্কেচ করব ওইখানে স্কেচ করে দেব, একটু ডিপ করে দেব পেন্সিল দিয়ে। এতে এভাবে ডিপ করার চেষ্টা করছি। এখানটা লেসটা ঠিক হয়নি, এই জন্য মুছে আবার লেসটা করার চেষ্টা করছি। এভাবে মুছে লেসটা করার চেষ্টা করছি। হ্যাঁ, এভাবে দেওয়ার চেষ্টা করছি, এভাবে টেনে টেনে করছি। হ্যাঁ, আমি এই যে মোরগের এই যে উপরের কী থাকে জানি, এটা কীরকম, এটা কী বলে আমি জানি না, ভুলে গেছি। মোরগের এটা কী জানি বলে, মোরগের মধ্যে যে ওটা, এটা ক্যাশর বলে, ক্যাশের মতো ঝুলে থাকে, চুলের মতো। এটা এটা জানি, কিন্তু মোরগের মাথার উপর কি, এটার নাম কি? আপনারা যদি কেউ জেনে থাকেন আমার কমেন্টস থেকে একটু দয়া করে বলবেন যে এটার নাম কি। তারপর আমি পাগুলো স্কেচ করে দিচ্ছি, টেনে স্কেচ করে দিচ্ছি, হালকাভাবে স্কেচ করে দিচ্ছি। যেখানে একদম দরকার হয়েছে ওইখানে আমি স্কেচ করে দিচ্ছি, আর যেখানে দরকার হয়নি ওইখানে আমি স্কেচ করে দিই, ড্রয়িংটা রাখার চেষ্টা করছি, স্কেচ করে নিই। এভাবে ড্রয়িংটা করা শেষ হয়েছে এবং স্কেচ করা শেষ হয়েছে। এখন যে ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছে এই ঘাসগুলো এঁকে দিলাম। এখন মোরগের গলার ছাদ দিয়ে আমি একটু স্কেচ করে দিচ্ছি। এই ঠোঁটটার নিচের ঠোঁটটার অংশটুকু আমি একটু কালো করে দিচ্ছি স্কেচের মাধ্যমে। হ্যাঁ, তো এইভাবে টেনে টেনে দিলাম। এখানে লেসটা একটু করে দিলাম, এইভাবে টেনে টেনে লেসটার মধ্যে একটু টেনে টেনে দিচ্ছি, স্কেচের মতো করে দিচ্ছি। পাখাগুলো আর একটু সুন্দর করার চেষ্টা করছি। এভাবে দিয়ে দিলাম, পাখাটা হয়ে গেল। পাখাটা এখন সুন্দর বোঝা যাচ্ছে, স্টেপ বাই স্টেপ বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে হয়ে গেল ড্রয়িংটা করা।